সালাম মিডিয়া আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। قال الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হলো নওয়াকিজুল ইসলাম, ইসলাম বিধ্বংসকারী বস্তুসমূহ। যেই কিছু কাজ আছে যে কাজগুলো করলে ইসলাম মানুষের ভিতর থেকে বেরিয়ে যায় বা সে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যায়, এ ধরনের অনেক কাজ আমাদের সমাজে প্রসিদ্ধ এবং প্রচলিত হয়ে আছে। যে কাজগুলো করলে পারে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়, অথচ হয়তো অনেকে আমরা জানি না। আজকে আমরা জানব যে ইসলামের ভেতর থেকে মানুষ কোন কোন কাজগুলো করলে সে বেরিয়ে যায়, অর্থাৎ সে কুফরির দিকে চলে যায় বা কাফের হয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি ইনশাআল্লাহ আজকে আমরা জানব। ওলামা ইকরামগণ, বিশেষ করে আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং শেখুল হাদিস ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে কিতাব লিখেছেন, আরও অনেক ওলামা ইকরামগণ লিখেছেন। তো তারা এই বিষয়টিকে বেশ কয়েকটি বিষয়ের সাথে সম্পৃক্ত করেছেন যে এই কয়েকটি বিষয় যদি মানুষের ভিতরে থাকে তাহলে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। প্রথমত, যে কোনো বিষয়, ইসলামের যে কোনো একটি বিষয়কে যদি কেউ অস্বীকার করে নেয় এবং সেটাকে অমান্য করে, অস্বীকার করে, তার ইসলামের যে কোনো সাব্যস্ত জিনিসকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এটা সকলেই এর উপরে ইজমা এবং সকলে একমতের বিষয়। কিন্তু বেশ কিছু জিনিস আছে যেগুলো হয়তো ইসলামটাকে সে মানে, তার সাথে সাথে এই ধরনের কাজগুলো করে, তাহলে সে মুসলমান থাকবে কি থাকবে না। আসুন, এই ধরনের কাজ প্রায় 10টি গুণানো হয়েছে। নাম্বার 1, শিরকে আকবার। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বড় শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, আল্লাহর ইবাদতে হোক বা যে কোনো বড় শিরিক, তো বড় শিরিক করলে সে ইসলাম থেকে বেরিয়ে যায়, সে মুশরিক হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে যারা শিরিক করে তার এই শিরিকের অপরাধকে ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে বা শিরক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার স্থান হবে, ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমদের জন্য কোনো ধরনের সাহায্যকারী থাকবে না। তাহলে 1 নম্বর আমরা কি জানলাম, যে শিরক, বড় শিরক। এই শিরকের 2-1টি উদাহরণ আমরা দিতে পারি। যেমন মৃত ব্যক্তির কাছে গিয়ে মাথা নত করা, মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে চাওয়া, মাজারে কবরে গিয়ে কবরবাসীর কাছ থেকে কিছু আশা করা এবং তার কাছ থেকে কিছু চাওয়া, তার উদ্দেশ্যে কুরবানি করা, তার উদ্দেশ্যে মানত করা ইত্যাদি। এ ধরনের যে কাজগুলো আছে বড় শিরক, এগুলো যদি কেউ করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে সে কাফের বা মুশরিক হয়ে যাবে। নাম্বার 2, যে ব্যক্তি আল্লাহ তার নিজের মাঝে মাধ্যম তৈরি করে, ওয়াসিলা, এমন ওয়াসিলা যেই ওয়াসিলাটা নাজায়েজ ওয়াসিলা, যেটা তারা কিছু করতে পারে না, অথচ তাকে মাধ্যম মনে করে এবং মাধ্যম মনে করে তার কাছে প্রার্থনা করে, তাদের কাছে শাফাআত প্রার্থনা করে, শাফাআত সুপারিশ কামনা করে, তাদের উপরে নির্ভর করে, ভরসা করে। এই ধরনের কাজ যদি কেউ করে তাহলে সর্বসম্মতিক্রমে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এটা সমস্ত ওলামায়ে ইকরামগণ এই বিষয়ে একমত যে তারা কাফের হয়ে যাবে। অনুরূপভাবে 3য় নম্বর, নওয়াকিজ ইসলাম, যে কাজটি করলে আপনার ভিতর থেকে ইসলাম বেরিয়ে হয়ে যাবে বা আপনি ইসলাম থেকে, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবেন, সেটি হলো যে ব্যক্তি মুশরিক বা অংশীবাদীদেরকে কাফির বা মুশরিক ভাবে না। একজন কাফির, বেদিন, মুশরিক, সে বড় শিরিক করে বা মুশরিক,
ইহুদি নাসারা কাফের, অথচ তাকে আপনি কাফের ভাবেন না বা তাকে আপনি তার কাফের হওয়াতে সন্দেহ পোষণ করেন, তাহলে জেনে রাখেন যে আপনিও কাফের হয়ে যাবেন। অথবা তার ধর্মটাকে, তার দিনটাকে আপনি সঠিক মনে করেন। ইহুদি নাসারা খ্রিস্টান কাফের বেদিন মুশরিক তাদের দিনটাকে যদি ভাবেন যে এটাও সত্যি এবং সঠিক দিন, তাহলে জেনে রাখেন যে আপনিও কুফরি করলেন, কাফের হয়ে যাবেন। নাম্বার 4, যে ব্যক্তি এ বিশ্বাস পোষণ করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চেয়ে অন্য আদর্শ আরও বেশি পূর্ণাঙ্গ, অথবা তার হুকুম বা বিধানের চেয়ে অন্যের বিধান, অন্যের হুকুম বা বিধান আরও উত্তম ভালো। যেমন কোনো ব্যক্তি যদি তাগুতের বিধানকে উত্তম বলে, রসুলের বিধান থেকে প্রাধান্য দেয়, উত্তম বলে, তাহলে জানতে হবে সেও ব্যক্তিও কাফের হয়ে গেছে। নাম্বার 5, কোনো ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোনো বিধানকে অবজ্ঞা করলো, ঘৃণা করলো, সেও কাফের বলে বিবেচিত হবে। সেই আমল বিধান অনুযায়ী আমলও যদি করে, অথচ আপনি ঘৃণা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান আপনাকে দিয়েছে, আমাদের দিয়েছেন, যেই কানুন দিয়েছেন, আপনি ঘৃণা করছেন, না এটা এই কানুন অচল। কারণ আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালুহুম, এটা এই জন্য যে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে, আল্লাহ তাআলা তাদের কর্মগুলোকে বিফল করে দেবেন, নিষ্ফল করে দেবেন, অর্থাৎ তারাও কাফের বলে গণ্য হয়ে যাবে। 6 নম্বর, নওয়াকিজ ইসলাম যাকে বলা যেতে পারে বা ইসলাম বিধ্বংসকারী জিনিস, যে ওই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের কোনো বিষয়কে অথবা সওয়াব বা শাস্তির কোনো বিষয় নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করবে। মেনে নেন, হ্যাঁ আপনি বলুন এই যুগে আবার হাত কাটা যায় চোরের, হাত কাটাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করলেন, কিংবা দাড়ি কিংবা এ ধরনের শরীয়তের কোনো একটা জিনিসকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করবেন, সেও কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলো যে তোমরা আল্লাহ এবং আল্লাহর আয়াত, আল্লাহর রসুলকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রূপ করো। লা তা'তাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানুকুম, তোমরা আর ওজর পেশ করো না, তোমরা আর আপত্তি ওজর পেশ করো না, কারণ কাদ কাফারতুম বাদা ঈমানুকুম, তোমাদের ঈমান নিয়ে আসার পরে, তোমরা ঈমান তো এনেছিলে কিন্তু তোমাদের ঈমান আর নেই, তোমরা কুফরি করে বসেছো, তোমরা ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছো। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা, আল্লাহ রসুলের দিনকে বা আমাদের দিন ইসলামের কোনো একটা বিষয়কে নিয়ে ব্যঙ্গ করলে সেও কাফের হয়ে যাবে, সে যেই হোক। 7 নম্বর, জাদু করা। জাদু করা বা জাদুর মাধ্যমে কোনো কাজ করা, কাউরি ক্ষতি করা, এবং জাদু যদি আপনার জন্য করে থাকে এবং আপনি সেটার সন্তুষ্ট খুশি হয়ে আছেন, তাহলে জেনে রাখেন যে এটাও কিন্তু আপনার ঈমান বিধ্বংসী বা আপনার ইসলাম বিধ্বংসী বস্তু। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। 8 নম্বর হলো মুশরিকদের সঙ্গে এমন বন্ধুত্ব করা এবং মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে, কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করা। মুশরিক ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাফেরকে সাহায্য করা, ইসলাম ধ্বংস করার জন্য, এটাও আপনার ইসলাম বিধ্বংসী জিনিস। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে বরণ করো না, গ্রহণ করো না, কারণ তারা পরস্পর এক অপরের বন্ধু। ওয়া মা ইয়াতাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, হ্যাঁ যদি তোমাদের কেউ তাদের সাথে দিনই বন্ধুত্ব রাখো, তাদের সাথে যদি বেশি বন্ধুত্ব রাখো, এমন বন্ধুত্ব অতপ্রতভাবে জড়িত হয়ে যাও এবং এমন বন্ধুত্ব যে তোমার ইসলামের ক্ষতি হচ্ছে, তাহলে জেনে রাখো যে তুমিও তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাদ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিম কওমদেরকে হেদায়েত দেবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম এই জিনিসগুলো হচ্ছে ইসলাম বিধ্বংসী জিনিস। 9 নম্বর, কোনো ব্যক্তি যদি মনে করে যে কারো মানে আমাদের মাঝে এমনও কিছু লোক আছে যেই লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বা শরীয়ত থেকে বাইরেও থাকতে পারে, অর্থাৎ
তার জন্য শরীয়ত নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত না মানলেও সে জান্নাতে যেতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শরীয়ত সে না মানলেও সে জান্নাতে হতে পারবে, এই ধরনের মানুষ পৃথিবীতে কেউ কেউ আছে বা কিছু বিশেষ ব্যক্তি আছে। এরকম কেউ বিশ্বাস যদি করে তাহলে জানতে হবে সে ব্যক্তিও কাফের। কারণ আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আমাদের মাঝে অনেক মানুষ আছে, যে আমাদের এমনও কিছু লোক আছে যারা মারিফাতে পৌঁছে গেছে, তাদের আর কোনো দরকার নেই, আমল ইবাদতের কিছু দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দিন ইসলামের উপর নাও চললেও তারা জান্নাতি হয়ে গেছে, আল্লাহর সাথে তাদের এমন একটা সম্পর্ক হয়ে গেছে, এরকম কিছু মানুষের ধারণা আছে। এই ধরনের যদি ধারণা করি থাকে তাহলে জেনে রাখেন ওই ব্যক্তিও, এই বিশ্বাস যে করবে সেই ব্যক্তিও কাফের। আল্লাহ তাআলা কি বললেন, যে যারা দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে মানে খুঁজবে, অন্য কোনো দিন আল্লাহ ইসলাম দিন ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তলাশ করবে, সে কোশ্চেন কালেও তার নিকট থেকে তা গ্রহণ করা হবে না, অর্থাৎ সেই জিনিস গ্রহণ করা হবে না, সেই দিন গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে শেষ ফলাফল তার আখিরাতে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সেও জাহান্নামী হবে, সে কাফের বলে আল্লাহর কাছে ঘোষণা হবে, কাফের বলে আল্লাহর কাছে গণ্য হবে। নাম্বার 10, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া, দিন সম্পর্কে একদম জানতে চেষ্টা না করা, দিন অনুযায়ী আমল না করা, কোরআন হাদিসকে একদম মানে গুরুত্ব না দেওয়া, কোরআন হাদিস মোতাবেক আমল না করা। যদি একবারেই গুরুত্ব না দেয়, একবারে আমল না করে, নিজেকে বিমুখ রাখে দিন থেকে, কোরআন হাদিস থেকে, তাহলে সেও কুফরির অন্তর্ভুক্ত বা সেও কাফের অন্তর্ভুক্ত হইতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, ওই ব্যক্তির চেয়ে আর বড় জালিম অত্যাচারী আর কে হতে পারে, যাকে তার রবের আয়াতসমূহর উপদেশ দেওয়া হয়, প্রদান করা হয়, অথচ সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। সুম্মা আরাদা আনহা, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর আয়াতকে মানে না, কোরআনকে মানে না, দিনকে মানে না, কোরআনের উপর আমল করে না, তো তার থেকে আর বড় জালেম কে হতে পারে। আল্লাহ বলছেন আমরা এই অপরাধীদেরকে অবশ্যই অপরাধীদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করব। এই 10টি জিনিস হলো, এই 10টি বস্তু যদি আপনার ভিতরে থাকে বা কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে সে নিঃসন্দেহে কুফরিতে পড়ে যাবে বা কাফের হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেককে জানা উচিত যে এই ধরনের জিনিস যেগুলোতে আল্লাহ নারাজ হন, যেইগুলো হলে, যে কাজগুলো আমাদের দ্বারা তো হয়ে গেলে আমরা হয়তো কুফরির দিকে আমরা চলে যেতে পারি বা কাফের হয়ে যেতে পারি, তো এই ধরনের জিনিসগুলো থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। শেষে মহান রব্বুল আলমের কাছে দোয়া করি, মহান রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেককে এই কুফরি থেকে বাঁচান এবং কুফরি থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।